আবারও চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। তো আজকের আইটেম হচ্ছে উস্তার সাদা ভাজি এবং ঢেঁড়স ভাজি, সেই সাথে নতুন চালের ভাত। তো করার মধ্যে পেঁয়াজ দেওয়া হলো। তো এটা কিছুক্ষণ জাল দিয়ে অপেক্ষা করবে। তারপর এটার উপরে ঢেলে দেওয়া হবে উস্তা সহ আলু। তারপর আস্তে আস্তে এখানে লবণ দেওয়া হবে এবং কাঁচামরিচ, যেহেতু এটা সাদা ভাজি। তো আপনারা লবণ দিয়ে নেবেন পরিমাণ মতো। তো এখন এটাকে যে লবণটাকে মিশানোর জন্য লাড়াচাড়া দিবে। তারপর একটু অপেক্ষা করবে। তো আসলে গ্রামের এইভাবে রান্নাটা করলে স্বাদটা একটু বেশি হয়। আপনারা জানেন, গ্যাসের চুলায় যখন রান্না করি তাহলে কিন্তু স্বাদটা তেমন থাকে না। তার এটা হচ্ছে একদম মাটির চুলা এবং গাছ থেকে কাটা লাকড়ি। তো ওই যে দেখছেন লাবিবা আর লাইবার বড় বোন। তো যে সাদা ভাজিটা হচ্ছে এটা মোটামুটি শেষ হয়ে যাওয়ার পর্যায়ে চলে আসলো। তো এই যে মাটির চুলা ঘরের পাশেই ওঠানো হয়েছে। তো এটা হচ্ছে লাবিবার মা। তো শেষ হয়ে গেল উস্তা ভাজি। এখন শুরু হবে আবার ঢেঁড়স ভাজি। কীভাবে ঢেঁড়স ভাজি করে তো দেখুন, কি সুন্দরভাবে রান্না করেছে, চকচক করতেছে। সাদা ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খেতে খুবই মজা। তো ঢেঁড়স কাটা হচ্ছে, সেই সাথে নতুন চালের ভাত বসিয়ে দেওয়া হয়েছে। তো ভাত হওয়ার সঙ্গে সঙ্গে ঢেঁড়স কাটাও শেষ হয়ে যাবে। তো এই দেখুন গাছের ঢেঁড়স, আমি ঢেঁড়সের ফসল করেছিলাম, সেখান থেকে তুলে এনে এটা রান্না করা হচ্ছে। কিছু কিছু ঢেঁড়স বাতি হয়ে গেছে। তো এই যে লাইবা দেখুন তার মাকে সহায়তা করতেছে এবং দুষ্টুমিও করতেছে বটে। ঢেঁড়স হাতে দুইটা, দেখুন অনেক দুষ্টুমি করে। কি লইছ এটা? কি লইলা? হ্যাঁ, ঢেঁড়স। ঢেঁড়স ঢেঁড়স লইছে। তো ঢেঁড়স মোটামুটি অর্ধেক কাটা হয়ে গেছে। আর ওদিকে ভাতও কিন্তু মোটামুটি অর্ধেক হয়ে গেছে প্রায়। আর ওই যে দেখুন লাইভে একটা ঢেঁড়স নিয়ে সেখানে বরছে আছে এবং এই ঢেঁড়সটা লাইভার মাকে লাইভে দিয়ে দিল। তার পরিবর্তে লাইভাকে বাতি দুইটা ঢেঁড়স দিল। তো লাইভে চুপচাপ বসে থাকবে এবং কিভাবে রান্না বান্না করে তা ভালোভাবে শিখবে। দেখুন কি নতুন বডি দিয়ে কাটাকাটি হচ্ছে। এই যে আরো অনেক ঢেঁড়স আছে। ঢেঁড়স ভাজি মন্দ হয় না, ভালোই লাগে। তাও যে দেখতেছেন নতুন পাতিলা, আর গাছ থেকে যে লাকড়ি কাটছি এটা রোদে শুকিয়ে তো এটা জাল দেওয়া হচ্ছে। এই যে ভাত দেখুন প্রায় হয়েই গেছে বলতে গেলে। দেখুন কি সুন্দরভাবে জ্বলছে এই নারিকেলের গাছটা। তো ভাত হয়ে গেছে। তো যদি নতুন চালের ভাতের ফ্যান লবণ দিয়ে খাইতে কিন্তু অনেক ভাল লাগে। তো এখন হচ্ছে ঢেঁড়স ভাজির পালা। কিভাবে ঢেঁড়স ভাজি করে, তেল দেওয়া হলো এবং সাথে পেঁয়াজ। এটা একটু লাড়াচাড়া করবে, আপনারাও লাড়াচাড়া করে নেবেন এবং এই ভিডিও থেকে আপনারা শিখুন কিভাবে কী রাঁধে। দেখুন এই যে ঢেলে দেওয়া হলো, একের সিম্পল, খুবই সহজ। শেষ হয়ে গেল আপনার এই ঢেঁড়স ভাজিটা, একের সহজ। পেঁয়াজ দিবেন, তেল দিবেন, কিছু লবণ দিবেন, তারপর লাড়াচাড়া দেবেন কিছুক্ষণ, হয়ে গেল।